ভাইয়া কাতারে আসার আগে কি ভাবছিলেন এবং কাতারে আসার পরে কি হচ্ছে? কাতারে আসার আগে আমি ভাবছিলাম কি যে ওখান থেকে ইউরোপ যাওয়া যাবে। যখন আমি বিমানে চড়লাম তখনকে আমার পাশে দুইজন বসা আছে, ওরা বলতেছে কি যে কোথায় যাচ্ছ? আমি বলছি কাতারে। দিয়ে বলছে কী কাজে? আমি বলছি ফ্রি ভিসাতে। দিয়ে বলছে তুমি কেন এলা এখানে? দিয়ে আমি বললাম কি যে ওখান থেকে ইউরোপে যাব, আমার মামা আছে, ও কাজ টাজ দিবে, আদার্স অনেক কিছু হবে ওখান থেকে। তো দেখি কি যে ওরাই আমাকে বলছে কি যে তুমি কেন যাচ্ছ? দিয়ে আমি ভাবলাম কি যে বিমান থেকে নেমে যাব, কিন্তু যদি নাইট কোচ হতো তাহলে হয়তো নেমে যেতাম, আমি এই কাতারে আসতাম না। কাতারে এসে দেখি কি যে কাজ কাম আছে, কিন্তু যারা কাজ জানে তাদের জন্য কাজ আছে, যারা কিছুই জানে না তাদের জন্য ওইখানে কিছুই নাই। তো কাজ করে কেউ বিল পায়, কেউ পায় না, এই অবস্থা কাতারের। কাতারে অনেক কষ্টে আছে সবাই। তো আশা করি আপনারা যদি কেউ আসেন তো অবশ্যই কাজ টাজ শিখে আসবেন। আর যদি কাজ না জানেন তাহলে কাতারে আসার প্রয়োজন নাই। আগে আপনার স্কিলটা ঠিক করেন, তাহলে আপনি সফলতা করতে পারবেন। তাছাড়া কাতারে এসে কোনো লাভ নাই। তো আপনি কতদিন ধরে আসছেন কাতারে? আমার 1 মাস 5-6 দিন মতো হলো। এখানে এসে 2 দিন কাজ করেছি, 2 দিনে 160 রিয়াল পেয়েছি। তো হচ্ছে কি যে ট্রান্সপোর্টের কাজ, ওই কুরিয়ার সার্ভিসের কাজের মতো। তো ওগুলা ফিলিপাইনে, নেপাল, ইন্ডিয়া, ভুটান অনেক দেশে যায়। তো 2 দিন কাজ করার পরে আর এখানে কোনো কাজ নাই। তো এখানে হেল্পারের কোনো মূল্য নাই। এখানে যে কোনো একটা স্কিল জানা থাকা লাগলে অবশ্যই কাজে দিবে, তাছাড়া কোনো কিছু হবে না এখানে। তো 2 দিনে 160 রিয়াল, এটা তো আপনার রুম ভাড়াও হয় নাই, আপনার খানার টাকা হয় নাই, বাকি না। টাকাগুলো কোথা থেকে আসছে? বাকি টাকাগুলো বাড়ি থেকে নিতে হচ্ছে আর খেতে হচ্ছে, তাছাড়া কোনো অপশন নাই। এখানে দেখি কতদিন কি করা যায়। যদি কিছু হয় তাহলে থাকবো, না হলে বাংলাদেশ চলে যেতে হবে। তো আশা করি আপনারা কেউ না জেনে শুনে আসবেন না, অবশ্যই জেনে শুনে আসবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে, আমার সবার জন্য ভালো হবে। তো আপনার দেখা মতে, হ্যাঁ, এখানে 1 মাসে আপনি কতজন লোককে দেখছেন যে তাদের চাকরি নাই, কাজের জন্য তারা হাহাকার করছে? এখানে আমি দেখছি হচ্ছে মানিকপুরে আছি, তো এখানে দেখছি 100% লোকের ভিতরে 80% লোকেরই চাকরি নাই। সবাই হাহাকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, রাস্তাতে ঘুমাচ্ছে, খেতে পায় না, ঠিকমতো রুম ভাড়া দিতে পারছে না। সবারই অনেক কষ্ট, সবাই অনেক বিপদে আছে। ওকে, ওকে। তো বিষয়টা আপনারা বুঝতে পারলেন। বিষয়টা আপনি বুঝার পরে যারা কাতারে আসতে যাচ্ছে তাদেরকে শেয়ার করে দেবেন। কারণ কাতারে যারা কাজ জানে, বড় বড় লেভেলের তাদের কাজ আছে, তাদের কাজ তারা ব্যবস্থা করতে পারবে। কিন্তু লেবার পর্যায়ে আপনি নতুন করে আসে কিন্তু কোনো লোকের কাজ পাওয়া যাবে না, আর পাওয়া গেলেও হয়তো স্যালারির কোনো ঠিক ঠিকানা থাকবে না। তো অবশ্যই আসার আগে ভেবে চিন্তে আসবেন ভাইয়ারা। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আপনার সাথে অবশ্যই কথা বলে ভালো আপনিও লাগলো। ভালো থাকেন। আপনি তো কালকে বাড়ি যাবেন, যদি আমি কাতারে থাকি তাহলে আপনার সাথে অবশ্যই দেখা হবে। আর যদি কোনো দিন বাংলাদেশ যাই ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে। ওকে ভাই, ভালো থাকেন। আল্লাহ আচ্ছা, হাফেজ, লাভ আল্লাহ ইউ। হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।